সে কথা বলবে। আরেকটা ঘটনা ঘটে গেছে, এই যে মেলোনি যে আইনটা করছে, এই আইনের বিরুদ্ধে টোটাল এই আইনের বিরুদ্ধে যদি পার্লামেন্টে দরখাস্ত দেওয়া হয়, স্বাক্ষর সেখানে স্বাক্ষর করা হয়, যে সর্বনিম্ন 50,000 স্বাক্ষর লাগবে। তো সেখানে গতকাল একটা সেই স্বাক্ষরের একটা লিস্ট প্রকাশ করছে, সেই লিস্টের ভিতরে 1,80,000 1,80,000 প্লাস এই আইনের বিরুদ্ধে কিন্তু স্বাক্ষর করে গেছে। এই ডকুমেন্ট গুলা এখনো পর্যন্ত সই স্বাক্ষর নেওয়া হইতেছে, এই আইনের বিরুদ্ধে যত সব সই পড়তেছে সব কিন্তু নেওয়া হইতেছে। শুধু 50,000 লাগবে, সেখানে প্রায় 1,80,000 মানে 2 লাখের কাছাকাছি 3 গুণ বেশি কিন্তু স্বাক্ষর পড়ে গেছে এই মেলোনির নতুন আইনের বিরুদ্ধে। এই আইনের বিরুদ্ধে যে স্বাক্ষরগুলো পড়ছে, এগুলো আবার পার্লামেন্টে উপস্থাপনা করা হবে 30শে জুন। এই যে জুন মাস আসতেছে, এই জুন মাসের 30 তারিখে পার্লামেন্টে এই বিষয়বস্তুগুলো উপস্থাপনা করা হবে যে আপনি যে আইনটা করছেন প্রবাসীরা এগুলো মানছে না। অনেক উকিল থাকবে, এই বিলটা যদি তারা আবার পাশ করে নিয়ে আসতে পারে, সে আইনটা আবার চেঞ্জ করা হবে। সেটা বললে হয়ে যায় না, এটা কিছুটা দিন সময় লাগবে। তবে এই আইনটা যেটা করা হয়েছে, আইনের ভিতরে দেখা গেছে যেই পরিবর্তনগুলো নিয়ে আসছে, অবৈধভাবে যারা যায় সরাসরি ব্যাক পাঠাই দিবে বা সর্বোচ্চ 72 ঘন্টা সময় দিবে। আরেকটার ভিতরে আছে 12 সপ্তাহ সময় দিবে। এই সময়টা দেখা গেছে পজ হয়ে থাকবে। যদি আপনারা এই বর্তমান সময়ে অবৈধভাবে যান, সেখানে দেখা গেছে আটক থাকবে, আটক দেখানো হবে। নির্দিষ্ট কোনো আইন, পরবর্তী আইন পদক্ষেপ না আসা পর্যন্ত সেখানে অবশ্যই বৈধভাবে আটক দেখানো হবে এবং সেখানেই থাকতে হবে, কোন প্রকার কাজকর্ম করতে পারবেন না। একটা সিস্টেম ছিল যে যদি আপনারা যাইতেন অবৈধভাবে, তাহলে দেখা গেছে সর্বোচ্চ 4 মাস, 5 মাস, 6 মাস এরকম একটা সময় অপেক্ষা কইরা বা এই ক্যাম্পের ভিতরে থাইকে আপনাদেরকে কাজের একটা মাধ্যমের ভিতরে হ্যান্ড ওভার করে দিত। কিন্তু বর্তমান সময় সেটা আর হইতেছে না। এই উপস্থাপনাটা করার পর 30 তারিখের পরে আপনারা যারা অবৈধ আছেন তাদের বিষয়ে এগুলা নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই আপডেটের জন্য অবশ্যই একটু অপেক্ষা করুন। আচ্ছা, এই পার্লামেন্ট সম্পর্কিত আর কোনো আপডেট আপাতত নাই। আগামীকাল অবশ্যই যদি কোনো আপডেট পাই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু কথা বলা যাক তিনটা ভিএফএস গ্লোবালের যে কালেকশনটা, সেটা আজকে সকাল থেকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতেছে তিনটা গ্লোবালে মিলে। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। ঢাকায় দেখা গেছে গত বৃহস্পতিবারে যেমন কালেকশন ছিল সেরকম একটা কালেকশন দেখা যায় নাই। তবে আজকে সকাল থেকে প্রায় 60-70 জন মতো দেখলাম যে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। যেহেতু আপনারা সকাল সকাল ভিডিওটা দেখতেছেন, তো আমি এই সর্বশেষ আপডেট এরকমই একটা নিউজ পাইছি যে 60 থেকে 70 জন মতো একটা লাইন দেখা গেছে। এর ভিতরে ফ্যামিলি ভিসা এই পাশে লাইনে ছিল, আর এই পাশে ছিল আপনার ওয়ার্ক ভিসা, যেগুলো আছে স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক। এই পাশে ডাইন পাশে ছিল, আর বাম পাশে রোডের সাইডে আপনার ফ্যামিলি ভিসার যে লাইনটা সেটা কিন্তু ছিল। এই দুইটা লাইনে দেখা গেছে 60 থেকে 70 জন এরকম একটা সংখ্যা দেখা গেছে আজকে কালেকশনের যে ব্যাপারটা সেটা। তবে শুধু এখানে কালেকশন না, এখানে বেশ কয়েকটা পাসপোর্ট জমার জন্য গেছে। যারা নতুন এই যে এই নুলাস্তা পাইতেছেন, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অনেকেই পাইতেছে, অনেকের মাধ্যম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে। সরাসরি কেউ অ্যাপয়েন্টমেন্ট বর্তমান সময়ে পাইতেছে না, অনেকে অভিযোগ করতেছে, কিন্তু অনেক মাধ্যম দিয়ে দেখা গেছে অনেক এই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটা করে দিতে পারতেছে গ্লোবালের ওয়েবসাইট থেকে। আর আপনারা এইসব মাধ্যম টাধ্যম ধরার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন, কেননা এখন বর্তমানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে একদমই ফ্রিতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়। এখন দেখা গেছে আপনাকে একটা অ্যামাউন্ট চার্জ করে নিবে যে 10,000 দাও, 20,000 দাও, 50,000 দাও, 1 লাখ দাও, এরকম একটা দাও, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব। তবে অবশ্যই এগুলো সম্পর্কে একটু ভালোভাবে যাচাই করে এরপরে কিন্তু আপনারা কোনো মাধ্যমের শরণাপন্ন হবেন। ওকে, এই ছিল কিন্তু সর্বশেষ ঢাকা চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ যে একটা কালেকশন। আর একটা ছোট্ট করে আপডেট দিয়ে আমরা, গতকাল কিন্তু তারেক রহমান চীন থেকে সরাসরি বাংলাদেশে ব্যাক করছে। এই ব্যাক করার পরে একটা নিউজ কিন্তু ফাঁস হয়ে গেছে, সেটা মালয়েশিয়া সম্পর্কিত একটা যে আপডেট। সেটা মালয়েশিয়ায় কয়েকদিন আগেও আপনারা শুনছেন, 3-4 দিন আগেও শুনছেন যে লোক আর নিবে না, সহসাই মালয়েশিয়া খুলবে না। একটা নিউজ আজকে কভার করা হয়েছে প্রেসের সামনে এসেই। তারেক রহমান কিন্তু অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে যে 2-1 মাসের ভিতরেই খুলে যাবে মালয়েশিয়া। আপনারা স্ক্রিনে একটা ভিডিও দিতেছি যে 2-1 মাসের ভিতরে মালয়েশিয়া খোলার একটা সম্ভাবনা ছিল বা আছে, সেটা সম্পর্কিত কয়েকটা আপডেট আমি স্ক্রিনে দিতেছি, আপনারা একটু স্ক্রিনে ভিডিওটা দেখে নেন। মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। বরাবরই আলোচনার সামনে অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগ। 2008 সালে বন্ধের পর চালু হয় 2016-তে। দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় দেশটি। 2021 সালের 18 ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগে যায় 3 বছর। 2022 সালের আগস্টে শুরু হয় কর্মী যাওয়া। 2024-এর 1 জুন আবারও বাংলাদেশিদের জন্য বন্ধ হয় দেশটির শ্রমবাজার। এরপর শুরু হয় দুই দেশের আলোচনার টেবিলে নানা শর্ত শিথিলের দর কষাকষি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পায় দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়।
দুই দেশের সরকারের মধ্যস্থতায় আইনি জটিলতা শেষে শ্রমিকদের জন্য দ্রুতই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বায়রা। দুই সরকার আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, যে পদ্ধতি ঠিক করবে, ডেফিনেটলি আমরা সেই পদ্ধতিতেই আমরা লোক পাঠাতে চাই। আমরা চাই যে দ্রুত গতিতে লোক যায়। সিন্ডিকেট, দুর্নীতির মতো নানা বিতর্কিত বিষয় এড়াতে এজেন্সি ও সরকারকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে বলে মনে করেন জনশক্তি রফতানিকারকরা। সরকার রিক্রুটিং এজেন্ট এবং সেক্টরের প্রতি ইতিবাচক একটা ভূমিকা নেবে। আমরা সম্মান স্বীকৃতি পাব, তবেই তো আমরা উৎসাহিত হব। আমরা গভর্নমেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তাদের যে মিনিমাম চাকরি দিবে বলেছে, আমরা জনশক্তি রপ্তানি করে তার একটা বিরাট অংশ সেখানে কাউন্ট হতে পারে। আশার পালে যখন হাওয়া লাগছে, তখন অর্থনীতিবিদরা সতর্ক করছেন কর্মী পাঠানোর প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভেস্তে যেতে পারে আগামী 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে দেয়া সরকারের নির্বাচনী ইস্তেহার। সরকার যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যে এমন একটা সিস্টেম চালু করবে ফলে শ্রমিকের অভিবাসন খরচ কমে আসবে, এটা কিন্তু সরকারের হাতে আমি মনে করি। এমন সম্ভাবনা শঙ্কার মধ্যেই সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আশার কথা, যেখানে কর্মী যাবে বিনা খরচে। জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং করে 2-1 মাসের মধ্যে সমাধানে পৌঁছানো যায়, তাহলে তো 2-1 মাসের এটা ওপেন হয়ে যেতে পারে। প্রতিমন্ত্রী জানান এবার মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি বাছাই করবে বাংলাদেশ। মালয়েশিয়ান কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ থেকে লোক যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে, সিন্ডিকেট, সেই দায়টা তো আমাদের উপরে আসে। তো আমরা এই চুক্তির এই ধারাটাকে সংশোধন করার জন্য জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বলা হয়েছে এবং এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে 0 কস্টে আপনার যেন লোক যেতে পারে। 2024 সালে মালয়েশিয়ায় যেতে না পারা 7,873 জন কর্মীকে পাঠানোর জন্য সরকারি সংস্থা বয়োসেলকে দায়িত্ব দেওয়া হলে এখন পর্যন্ত প্রায় 3,000 যেতে পেরেছেন। বাকিদের ব্যাপারেও আলাদা সিদ্ধান্ত নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইটালিতে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যারা স্পন্সর ভিসায় নতুন অ্যাপ্লাই করেছেন কিন্তু মূল্যাবস্থা এখনো